ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে ক্লাস 9-এর দাফ&Dutt যে গ্রামার কোয়েশ্চেন বাঞ্চ আছে সেই কোয়েশ্চেন বাঞ্চ থেকে আমি তোমাদেরকে বেশ কিছু ন্যারেশন চেঞ্জ করিয়ে দেবো, কারণ বেশ কয়েকদিন ধরে আমার কাছে অনেকগুলো করে কমেন্ট আসছে যাতে আমি তোমাদেরকে এই বইয়ের অনেক ন্যারেশন চেঞ্জগুলো করিয়ে দিই। তো চলো আমরা দেখে নিই যে আজকে আমরা কোন কোন ন্যারেশন চেঞ্জগুলো করতে চলেছি। আজকে আমরা 54 পেজে যে মিক্সড এক্সারসাইজ আছে পার্টের নন টেক্সটুয়াল, এই যে এখানকার যে ন্যারেশন চেঞ্জগুলো সেগুলো সলভ করব। কিন্তু আমি এই আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে এই 1 নম্বর থেকে আমি তোমাদেরকে সলভ করে দিয়েছিলাম এই 15 দাগ পর্যন্ত। এখানে যে 15 দাগ তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই যে 15 দাগ পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ, এই 15 দাগ পর্যন্ত আমি তোমাদেরকে সলভ করে দিয়েছিলাম এর আগের একটা ভিডিওতে। তো যদি তোমরা সেই পার্ট 1-এর ভিডিওটা কেউ না দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও কিন্তু তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো। আর আজকে আমি তোমাদেরকে এই 16 দাগ থেকে 38 দাগ পর্যন্ত ন্যারেশন চেঞ্জ সলভ করিয়ে দেবো। তো চলো আর বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। কিন্তু তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা ন্যারেশন চেঞ্জ শুরু করি। আমাদের ফার্স্ট 16 দাগে আছে, হি সেড টু মি ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি কালকে স্কুলে গিয়েছিলে। তাহলে এখানে এটা আমাদের সেড টুর পরিবর্তে আস্কড হবে, কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো হি আস্কড মি, এখানে যেহেতু আমাদের কোনো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়নি তাহলে আমাদের এটা ইফ দিয়ে লিঙ্ক করতে হবে। তো ইফের জায়গায় আই হবে, কারণ আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে ইফ আই, গোয়ের জায়গায় আমাদের হবে ওয়েন্ট, কারণ এখানে ডিড আছে। গোয়ের জায়গায় এখানে আমাদের একটা হ্যাড নিয়ে আসতে হবে, কারণ আমাদের এটা পাস্ট টেন্সে আছে, ডিডে আছে। তাহলে অতিরিক্ত পাস্ট করতে গেলে আমাদেরকে হ্যাড নিয়ে আসতে হবে, আর হ্যাডের সাথে ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম যোগ হয়। তাহলে গোয়ের পরিবর্তে আমাদের হবে ওয়েন্ট। তাহলে ইফ আই হ্যাড ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডেটা আমাদের হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে, তাই না? তাহলে আলটিমেট আমাদের আনসার কি দাঁড়াবে? হি আস্কড মি ইফ আই হ্যাড গান টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। তারপরে আমাদের 17 দাগে আছে, মার্জি সেড টু টমি। মার্জি এখানে একটা মেয়ের নাম আর টমি হচ্ছে ছেলের নাম। ক্যান আই রিড দ্য বুক সাম মোর উইথ ইউ আফটার স্কুল। আমি কি তোমার বইটা আরও একটু বেশি আরও একটু পড়তে পারি স্কুলের পরে। তো এখানে মার্জি যেহেতু একটা মেয়ে, তাহলে মার্জি টমিকে আস্ক করছে যে মার্জি আস্কড টমি ইফ, যেহেতু আমাদের কোনো WH ওয়ার্ড নেই তাহলে আমাদের এখানে ইফ দিয়ে লিঙ্কার ইউজ করতে হবে। ইফ আই জায়গায় শি হবে, কারণ মার্জি একটা মেয়ে। তো ইফ শি, ক্যানটা কুড হয়ে যাবে। রিড দ্য বুক সাম মোর উইথ ইউটা কি হবে? হিম, কারণ টমি হচ্ছে একটি ছেলে। তো ইউ এর জায়গায় হি হয়ে যাবে, আর আফটার স্কুলই থাকবে। তাহলে আমাদের আনসার কি দাঁড়াবে? মার্জি আস্কড টমি ইফ শি কুড রিড দ্য বুক সাম মোর উইথ হিম আফটার স্কুল। 18 দাগে আছে, হোয়াই ডু উই লাভ দ্য চেরি ট্রি সো মাচ সেইড রাকেশ। রাকেশ জিজ্ঞাসা করছে যে আমরা সবাই চেরি গাছকে এত বেশি কেন ভালোবাসি। তো রাকেশ আস্কড হোয়াই, এখানে যেহেতু WH ওয়ার্ড আছে তো আমাদের আর কোনো লিঙ্কার ইউজ করা যাবে না। হোয়াই উই, এখানে আমাদের এটা পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে, তাহলে লাভটা আমাদের লাভড হয়ে যাবে, ইডি মানে লাস্টে একটা ডি যোগ হবে। তো হোয়াই উই লাভড দ্য চেরি ট্রি সো মাচ, তাই না? রাকেশ আস্কড হোয়াই উই লাভড চেরি ট্রি সো মাচ। 19 নম্বর দাগে আছে, হি সেইড টু মি হোয়াই ওয়ার ইউ লেট ইয়েস্টারডে। সে আমাকে বললো কেন তুমি গতকাল দেরি করে এসেছিলে। তো হি আস্কড মি দ্যাট, দ্যাট হবে না, WH ওয়ার্ড আছে, তাহলে আমাদের আর কিছু হবে না। তো হি আস্কড মি হোয়াই, এখানে আমাদের যেহেতু ইউটা আমাকে যেহেতু বলছে তাহলে ইউটা আমি হোয়াই আই হয়ে যাবে। তো আই, এখানে দেখো ওয়্যার আছে, তো ওয়্যারটা আমাদের পাস্ট টেন্সে আছে, আর আমাদের অতিরিক্ত পাস্ট করতে গেলে হ্যাড যোগ করতে হবে। এবার যেহেতু ওয়্যারটা আমাদের বি ভার্ব, তাহলে হ্যাডের পরে একটা বিন নিয়ে আসতে হবে, তাই না? তো হোয়াই আই হ্যাড বিন লেট ইয়েস্টারডেটা আমাদের হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে। হি আস্কড মি হোয়াই আই হ্যাড বিন লেট দ্য প্রিভিয়াস ডে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট। শিক্ষক স্টুডেন্টসদেরকে বলল শান্তি মানে চুপচাপ থাকতে, নিরাপত্তা বজায় রাখতে। তো এখানে টিচার তাহলে অর্ডার করছে স্টুডেন্টসদেরকে, তাহলে দ্য টিচার অর্ডার্ড, সেইটুর পরিবর্তে অর্ডার্ড হয়ে যাবে দ্য স্টুডেন্টস। এখানে আমাদের লিঙ্কার হিসেবে টু বসবে, কিপ কোয়াইট। দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট। হি সেইড লেট আস গো আউট ফর এ ওয়াক। তো এখানে প্রপোজ করা বোঝাচ্ছে, তাহলে হি প্রপোজড দ্যাট
এখানে আমরা উই শুডও লিখতে পারি, দে শুডও লিখতে পারি, কারণ সে বলছে, এবার সে তার বন্ধুকেও বলতে পারে, আমাকেও বলতে পারে, তাই না? তাহলে এখানে উই শুডও হতে পারে, দে শুডও হতে পারে, তোমরা যেটা খুশি সেটাই দিও। তারপরে গো আউট ফর এ ওয়াকটা ওর মতনই থেকে যাবে। হি প্রপোজড দ্যাট উই শুড বা দে শুড গো আউট ফর এ ওয়াক। তারপরেরটাও আমরা একইভাবেই করবো। লেটস সিট ডাউন হিয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার, সেইড স্যার ডেভি। তো এখানে স্যার ডেভি বলছে যে এক জায়গায় বসা যাক এবং এই ব্যাপার নিয়ে কথা বলা যাক। তো এটাও সেই আমাকেও বলতে পারে, আবার তার যে কোনো কাউকেও বলতে পারে। তাহলে এখানে উই শুড, দে শুড দুটো দিয়েই আমরা করতে পারি, তোমাদের যেটা মনে হবে সেটা দিয়েই করবে। তাহলে স্যার ডেভি প্রপোজড দ্যাট দে শুড বা দে শুড বা উই শুড সিট ডাউন হেয়ারটা আমাদের দেয়ার হয়ে যাবে, ঠিক আছে? সিট ডাউন দেয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার। স্যার ডেভি প্রপোজড দ্যাট দে শুড অথবা উই শুড সিট ডাউন দেয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার। তারপরে আমাদের 24 দাগের কোয়েশ্চেন। তো আমাদের 24 দাগের কোয়েশ্চেনটা আমি খাতায় লিখিনি, লিখতে ভুলে গেছিলাম, তাই আমি বইতেই লিখে দিয়েছি। মাই মাদার সেড টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু। আমার মা বললেন আমাকে যেন আমার স্বপ্নগুলো সব সত্যি হয়। তো এখানে সেড টুর পরিবর্তে আমরা উইশড ফর মি বলতে পারি, কারণ এখানে এটা প্রার্থনা করা বা ইচ্ছা প্রকাশ করা বুঝিয়েছে। তো মাই মাদার উইশড ফর মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু, মেয়েটা আমাদের মাইট হয়ে যাবে। ডোন্ট ড্রন ইট, গ্র্যান্ডফাদার সেইড টু রাকেশ। ঠাকুরদা রাকেশকে বললো যে ওটাকে ডুবিয়ে দিও না। তো এখানে আমাদের অর্ডার করা বোঝাচ্ছে। তো গ্র্যান্ডফাদার অর্ডার রাকেশ, এবার যেহেতু এটা ডোন্ট দিয়ে আছে তাহলে নট টু দিয়ে হবে, নট টু ড্রন ইট। গ্র্যান্ডফাদার অর্ডার্ড রাকেশ নট টু ড্রন ইট। এখানে 23 থেকে আমি একটা কোয়েশ্চেন আমি মিস করে চলে এসেছি। এখানে আছে হাউ ডিড ইউ গেট হিয়ার চাইল্ড আস্কড দ্য ম্যান। মানুষটি বললো যে তুমি, লোকটি বললো যে তুমি বা এখানে কি করে চলে এসেছো, বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে। তাহলে দ্য ম্যান আস্কড হাউ দ্য চাইল্ড, ঠিক আছে? এখানে দ্য চাইল্ড করতে হবে আমাদের, বা এখানে এটাকে আমরা এভাবে করতে পারি। দেখো, দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড, যেহেতু বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছিল তো আমরা এটাকে লিখে দিতে পারি দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড। তারপরে হাউ আছে যেহেতু এখানে, তাই আমরা এখানে হাউ দিয়ে দিয়েছি। হাউ, এবার বাচ্চাটা তো আমাদের কোনো লিঙ্গ বলে দেওয়া হয়নি, তাহলে হি অর শি দুটোই হতে পারে। হি অর শি হ্যাড গটেন, যেহেতু এখানে গেট আছে তো আমাদের এখানে গটেন হবে, কারণ গেট গট গটেন আমাদের পাস্ট পার্টিসিপেল ফর্ম, আর হেয়ারটা আমাদের দেয়ার হয়ে যাবে। দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড হাউ হি অর শি হ্যাড গটেন দেয়ার। ইটস ইয়েস্টারডেজ পেপার, হি উড শাউট, সে চিৎকার করবে যে এটা গতকালের কাগজ। তাহলে এটাকে ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? হি উড শাউট দ্যাট ইট ওয়াজ দ্য প্রিভিয়াস ডেজ পেপার। দিয়া সেড টু মি ক্যান ইউ লেন্ড মি আ বুক, দিয়া আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি আমাকে কোন একটা বই ধার দিতে পারবে। তাহলে দিয়া আস্কড মি ইফ আই কুড লেন্ডটা আমাদের লেন্ট হয়ে যাবে, এলইএনটি, লেন্ট হার। তো দিয়া একজন মেয়ে, যেহেতু দিয়া একজন মেয়ে তাই মিটা হার হয়ে যাবে আর ইউটা আই হয়ে যাবে, যেহেতু আমাকে বলেছে, আর লেন্টের পাস্ট পার্টিসিপাল ইউজ হবে লেন্ট। তাহলে আমাদের এখানে আনসার দাঁড়াচ্ছে দিয়া আস্কড মি ইফ আই কুড লেন্ট হার এ বুক। দ্য গার্ল সেড টু হার ফ্রেন্ডস সি দ্য বিউটিফুল রেইনবো। তো এখানে দেখো, অ্যাকচুয়ালি তো মেয়েটা তার বন্ধুদেরকে দেখাচ্ছে যে ওই দেখো রেইনবোটা দেখো। তো এখানে আমরা লিখে দিতে পারি না যে যে মেয়েটি তার বন্ধুদেরকে সুন্দর রেইনবোটা দেখালো বা দেখাচ্ছিল। তাহলে দ্য গার্ল সেড টুর পরিবর্তে যদি আমরা এখানে শোড করে দিই, মানে দেখাচ্ছিল, দ্য গার্ল শোড হার ফ্রেন্ডস দ্য বিউটিফুল রেইনবো, মেয়েটি তার বন্ধুদেরকে বিউটিফুল রেইনবোটা দেখাচ্ছিল। তাহলে তো আমাদের সমস্ত সুন্দরভাবে আমাদের এই গ্রামারটা মিলে যায়, তাই না? তাহলে আমাদের এখানে আনসার হবে দ্য গার্ল শোড হার ফ্রেন্ডস দ্য বিউটিফুল রেইনবো। এখানে বিউটিফুলটা আমার একটু মানে গায়ে লেখা হয়ে গেছে, কিন্তু তোমরা একটু বুঝে নিও। দ্য গার্ল শোড হার ফ্রেন্ডস দ্য বিউটিফুল রেইনবো। The girl said to her, the woman said, I shall certainly do nothing of the kind. মহিলাটি বললো যে আমি এরকম ধরনের কোনো কিছু করব না। তো the woman said that হি, শ্যালটা যেহেতু আমাদের হি এর সঙ্গে বসে না, আয়ের সঙ্গেই বসে আর উইর সাথে বসে, তাহলে হি এর সাথে আমাদের উইল বসবে, আর উইলটা যেহেতু আমাদের পাস্ট করতে হবে তাহলে এটা উড হয়ে যাবে। দ্যাট শি উড, এটা ওমেন আছে তো শি হবে, শি উড সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। তো আমাদের এখানে আনসার হবে the woman said that she would certainly do nothing of the kind.
আই ডু উইশ পিপল উড লিভ মাই থিংস অ্যালোন, হি উড সে টেকিং ইট অ্যাংরিলি। সে এটাকে খুবই রাগান্বিতভাবে নেবে এবং বলবে যে আমি সবসময় সেই সমস্ত মানুষদের জন্য প্রার্থনা করি যারা আমাকে একা ছেড়ে দিয়ে চলে যায়। এটা খুব ভালো করে বুঝবে। তো এখানে বলতে হবে যে হি উড টেক, ঠিক আছে, প্রথমে আমরা এই আইএনজি যেটা আছে এটাকে টেক করব। হি উড টেক ইট অ্যাংরিলি অ্যান্ড সে দ্যাট হি উইশড, ঠিক আছে, এটা আমাদের পাস্ট করতে হবে। হি উইশড পিপল, এবার এখানে আমাদের পাস্ট টেন্সে আছে, তো আমাদের এখানে অতিরিক্ত পাস্ট করতে হ্যাড নিয়ে আসতে হবে। তাহলে হি উইশড পিপল হ্যাড লেফট, আমাদের লিভটা হয়ে যাবে লেফট হিজ থিংস অ্যালোন। হি উড টেক ইট অ্যাংরিলি অ্যান্ড সে দ্যাট হি উইশড পিপল হ্যাড লেফট হিজ থিংস অ্যালোন। দ্য জায়েন্ট সেইড মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন, আমার গার্ডেনটা আমার নিজস্ব গার্ডেনই সবসময়। তো দ্য জায়েন্ট সেইড দ্যাট হিজ ওন গার্ডেন ওয়াজ হিজ ওন গার্ডেন। তো আমাদের এখানে আনসার কি দাঁড়াবে? আমাদের এখানে আনসার দাঁড়াবে দ্য জায়েন্ট সেইড দ্যাট হিজ ওন গার্ডেন ওয়াজ হিজ ওন গার্ডেন। 32 দাগে আছে আই সেড টু মাই ব্রাদার, মানে এটা আমাদের 56 পেজে চলে এসেছি। ক্যান ইউ সলভ দিস প্রবলেম, আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি এই প্রবলেমটা সলভ করতে পারবে। তো এখানে আই আস্কড মাই ব্রাদার ইফ, যেহেতু আমার ভাই ছেলে একজন, তাহলে এটা হি হবে। তো হি কুড, ক্যানটা আমাদের কুড হয়ে যাবে, হি কুড সলভ দিস প্রবলেম। তাহলে আমাদের এখানে আনসার হবে I asked my brother if he could solve this problem. March on, the general said to the soldiers, মানে আমাদের প্রধান সৈনিক সোলজার্সদেরকে বললো যে মার্চ অন, মানে সজাগ হও। তো দ্য জেনারেল অর্ডার দ্য সোলজার্স টু মার্চ অন, তাই না? তাহলে আমাদের এখানে আনসার হবে দ্য জেনারেল অর্ডার দ্য সোলজার্স টু মার্চ অন। হি সেড টু হিজ ফ্রেন্ড গুড বাই, সে তার বন্ধুকে বিদায় করেছিল। তাহলে হি সেইটুর পরিবর্তে আমরা বেড দিতে পারি, বিএডি, মানে বিদায় করেছিল। তো হি বেড হিজ ফ্রেন্ড গুড বাই, তাই না? তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে হি বেড হিজ ফ্রেন্ড গুড বাই। দ্য গার্ল সেইড হাউ বিউটিফুল দ্য রোজ ইজ, এখানে মেয়েটা খুব বিষয়ের সঙ্গে বর্ণনা করছে, তাই না? তাহলে দ্য গার্ল এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এখানে যেহেতু WH ওয়ার্ড আছে তাই দ্যাট দিয়ে লিঙ্ক করা যাবে না। হাউ বিউটিফুল দ্য রোজ ওয়াজ, ইজটা আমাদের ওয়াজ হয়ে যাবে। তাহলে আনসার কি দাঁড়াবে? দ্য গার্ল এক্সক্লেমড উইথ ওয়ান্ডার হাউ বিউটিফুল দ্য রোজ ওয়াজ। সেলিম সেইজ টু আলিম আই উইল গো উইথ ইউ, সেলিম আলিমকে বলছে আমি তোমার সঙ্গে যাব। তো সেলিম সেইজ টু আলিম, এটার কোনো পরিবর্তন হবে না, সেইজ টুটা আমাদের টেলস হবে, টোল্ড হবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। তো সেলিম টেলস আলিম দ্যাট হি, সেলিম যেহেতু একটা ছেলে তাহলে এটা হি হবে। উইলটা উইলই থাকবে, যেহেতু আমাদের এটার কোনো এটা প্রেজেন্ট টেন্সে আছে তাই এটাকেও প্রেজেন্ট টেন্সেই রাখতে হবে। এটাকেও আমাদের ফিউচার টেন্সেই রাখতে হবে, কোনো টেন্স পরিবর্তন করা যাবে না। তাহলে হি উইল গো উইথ হিম, এখানে আলিমের জন্য হিম বসবে, আবার তোমরা দ্য ল্যাটারও দিতে পারো। আমার মনে হয় দ্য ল্যাটার দেওয়াটাই বেশি ভালো হবে, কারণ পরের জনকে আমরা সবসময় দ্য ল্যাটার বলেই ডাকি। তো এখানে আমাদের আনসার হবে সেলিম টেলস আলিম দ্যাট হি উইল গো উইথ দ্য ল্যাটার। এখানে যদি তোমরা মনে করো হিম দেবে, কোনো অসুবিধা নেই, এটা ঠিকই। দ্য টিচার সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা একটা চিরসত্য বাক্য, তাহলে আমাদের এখানে কিছুই হবে না, শুধু একটা দ্যাট লিঙ্কার বসবে। তাহলে আমাদের আনসার কি দাঁড়াবে? আমাদের আনসার দাঁড়াবে দ্য টিচার সেইড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য টিচার সেইড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানেও আমাদের একটা চিরসত্য বাক্য, তাহলে এটা কোনো চেঞ্জ হবে না, শুধু একটা দ্যাট বসবে। আর আমাদের আনসার দাঁড়াবে, আমাদের আনসার কি দাঁড়াবে? আমাদের আনসার দাঁড়াবে দ্য টিচার সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো আজকে আমরা এই 38 দাগ পর্যন্ত করলাম। এর পরের পার্টে, মানে নেক্সট পার্টে আমরা 39 দাগ থেকে একদম শেষ পর্যন্ত করব। 39 দাগ থেকে একদম শেষ পর্যন্ত তো আমি সবটা কমপ্লিট করিয়ে দেবো, তাহলে আমাদের এই ন্যারেশন চেঞ্জগুলো সব কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা আজকের এই ন্যারেশন চেঞ্জগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। আর অন্য কোনো বিষয় ইম্পর্টেন্ট মনে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবো, আমি সেই বিষয়ের উপর তোমাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যে ভিডিওগুলো আমার এখনও পর্যন্ত দেওয়ার কথা আছে সেগুলো আমি খুব তাড়াতাড়ি দেবো, চিন্তার কোনো কারণ নেই। আমি যত ব্যস্ত থাকি না কেন আমি তোমাদের ভিডিওগুলো ঠিক দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।